আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা যে জুলাই সদনের স্বাক্ষরের বিষয় কথাবার্তা চলছে, প্রস্তুতি চলছে, সেই বিষয়ে কিছু আলোচনা করব। আশা করি সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আসলে এই জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনটি ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে যে একটি প্রতারণামূলক আন্দোলন করা হয়েছে, জাতির সাথে প্রতারণা করা হয়েছে। তাই সেই জন্যই আমি এই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছেন তাদের প্রতি আহ্বান করছি যে আপনারা, বিশেষ করে বিএনপির প্রতি আহ্বান করছি যে যেহেতু আপনারা বিএনপি যেহেতু একটি বড় দল, এই বাংলাদেশের মধ্যে একটি বড় দল, এবং তারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, মুক্তিযোদ্ধার চেতনার দল বলে দাবি করে। তাই সেই জন্যই আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যদি আসলেই সত্যিকারই মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেন, বাংলাদেশে, তাহলে এই জুলাই সনদে আপনারা স্বাক্ষর করবেন না। কারণ এই জুলাই সনদ স্বাক্ষর করে বৈধতা দেওয়া মানে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে বৈধতা দেওয়া। এদেশে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেবকে যারা এনেছিলেন এদেশে ছাত্র সমন্বয়ক নামে এনসিপির নেতারা, যারা ছাত্র সমন্বয়ক নামে এনসিপির নেতা হয়েছে, তাদের এই দেশের প্রতি তাদের পূর্বে কী ভূমিকা ছিল এটা এদেশের জাতির জনগণ সবাই জানেন যে এই দেশের জন্য তাদের কোনো ভূমিকা ছিল না, নেইও। কারণ তাদের যেই বয়স, এই বয়স অনুসারে তারা এই দেশের কিছুই না। তারা ডক্টর ইউনূস সাহেবের মেটিকুলাস প্ল্যানে, মাস্টারমাইন্ড প্ল্যানে তারা কোঠা মেধার আন্দোলনের নামে তারা আন্দোলন করেছে এবং তাদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, এদেশের জনগণরা সমর্থন দিয়েছিল। আর সেই রাজনৈতিক দলের নেতাদের দুর্বলতার সুযোগে, জনগণের দুর্বলতার সুযোগে তারা একটি নির্বাচিত সরকারকে পতন ঘটিয়েছে এবং অবৈধভাবে ক্ষমতা দখল করে অন্তর্বর্তী সরকার গঠন করেছে। তো এই জন্য আমি বিএনপির প্রতি বিশেষ করে আহ্বান করছি, আপনারা যদি মুক্তিযুদ্ধকে আপনারা বিশ্বাস করেন, মুক্তিযুদ্ধের চেতনার দল হয়ে থাকেন, তাহলে আপনারা এই জুলাই সদনে স্বাক্ষর করবেন না। কারণ এই ভাড়াটিয়াদের কথায়, মানে ইউনূস সাহেব এই দেশে ভাড়াটিয়া আইনা সংবিধান সংশোধন করবে এবং জুলাই সদনে স্বাক্ষর করাবে, এই দেশবিরোধী চক্রান্তকারীদেরকে দায় মুক্তি দিবে। এই ভাড়াটিয়াদের কথায় যদি আপনারা জুলাই সদনে স্বাক্ষর করেন, তাহলে কিন্তু আপনাদের পরিণতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। শুধু আপনাদের জন্য নয়, এই দেশের জাতির জন্য খুবই ভয়ঙ্কর হবে পরিণতি। কারণ ভাড়াটিয়াকে যদি, কারণ এই দেশ মুক্তিযুদ্ধের সপক্ষে দেশ, এদেশ বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা
বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিজয় অর্জন হওয়া স্বাধীন বাংলাদেশ। এদেশ 30 লক্ষ শহীদদের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ। এদেশ 2 লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ। এদেশ মুক্তিযুদ্ধের সপক্ষে স্বাধীন বাংলাদেশ। তো সে দেশে যখন আপনারা এই দেশের এই ভাড়াটিয়াদের কথায় ভাড়াটিয়াদের নিয়ম কারণে যখন আপনারা জুলাই সদনে স্বাক্ষর করবেন, তখন কিন্তু আপনারা এই দেশের গণতন্ত্রের দল হিসাবে থাকবেন না, বড় দল হিসেবেও থাকবেন না। তখন আপনারাও কিন্তু এদেশের ভাড়াটিয়াদের মতো ভাড়াইটি হয়ে যাবেন। এই দেশের জনগণ আপনাদেরকেও একসময় তাদের মতো ভাড়াটিয়া বানিয়ে ফেলবে। তো যদি ভাড়াটিয়া হতে না চান, আলী রিয়াজের মতো ভাড়াটিয়া হতে না চান, তাহলে এই জুলাই সদনের স্বাক্ষর থেকে সরে আসবেন। জনগণের, এই দেশের জনগণ যা চাচ্ছে, জনগণের চাহিদা মতো কাজ করেন। সামনে দিকে যেভাবে দেশ সুন্দর সুশৃঙ্খলভাবে চলে, আপনারা সেদিকে এগিয়ে যান। বাংলাদেশ আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করেন, সবচেয়ে ভালো হবে। দেশের জনগণের কাছে মূল্যায়ন থাকবে আপনাদের, যে না, এদেশের বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, সেই জন্যই তারা জুলাই সদনে স্বাক্ষর করা থেকে সরে এসে জনগণের পক্ষে কথা বলে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের জন্য তারা পদক্ষেপ নিয়েছে এবং জনগণের আস্থা পূরণের জন্য তারা কাজ করে যাচ্ছে। এদেশে বিএনপির দলের প্রয়োজন আছে, তখন এটা জনগণ মনে করবে। আর আজকে যদি আপনারা এই ভাড়াটিয়াদের কথায়, ভাড়াটিয়াদের নিয়ম কারণে চলতে যান, স্বাক্ষর করতে যান জুলাই সদনে, তাহলে দেখা যাবে এই জাতির কাছে আপনারাও একসময় ভাড়াটিয়া হয়ে যাবেন। আর একটা ভাড়াটিয়ার জন্য কোনো একটা বাড়ি ঘর স্থায়ী না, চিরস্থায়ী না। যে কোনো মুহূর্তে বাড়িওয়ালা তাদেরকে বের করে দিতে পারে, বের করে দিবে। কারণ একটা বাড়িওয়ালা যদি একটা ভাড়াটিয়াকে বের করে দেয়, ওই ভাড়াটিয়ার থাকার কোনো সুযোগ নাই। তাই এই দেশে ঠিক এরকমই এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এবং এই ইউনূস সাহেবের যে ভাড়াটিয়া উপদেষ্টারা আছেন, ডক্টর আলী রিয়াজের মতো, তাদের এই দেশে স্থান হবে না, তারা এই দেশে থাকতেও পারবে না। এই দেশের জনগণ তাদেরকে ক্ষমাও করবে না। কারণ তারা এই গত 1 বছরে যেই মপতন্ত্রকে তারা সমর্থন দিয়ে গেছেন, এই পর্যন্ত যেই খুন হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে এবং রাহাজানি হয়েছে, ধরপাকড় হয়েছে, আগুন সন্ত্রাস হয়েছে, এগুলো থেকে তারা কখনোই ছাড় পাবে না। আজও কাল হোক এদেশের জনগণ এগুলোর প্রতিশোধ নিতে চাইবে এবং নিবে। জনগণ তাদের বিরুদ্ধে কথা বলবে, মাঠে নামবে। তখন কিন্তু তাদের উপায় থাকবে না। আর এই ছাত্র সমন্বয়ক নামে এনসিপি, তাদের তো কোনো অস্তিত্বই থাকবে না, তাদের কোনো অস্তিত্বই থাকবে না। কারণ এই দেশের জন্য তাদের কোনো অবদান নেই। তারা এই দেশটাকে শুধু ধ্বংসই করেছে। জুলাই আগস্টের আন্দোলন, কোঠা আন্দোলন নামে তারা জাতির সাথে প্রতারণা করেছে। এই প্রতারণামূলক আন্দোলন হয়েছে, এটা আজকে জাতির কাছে স্পষ্ট। এজন্য আমি বারবার বলছি, আপনারা এদেশের বড় রাজনৈতিক দল বিএনপি, আপনারা এই জুলাই সদনের স্বাক্ষর থেকে সরে আসেন। আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দেন, চাপ প্রয়োগ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন, এই ভাড়াটিয়া থেকে দেশকে মুক্ত করুন। আর দেশ ও জাতির কাছে আহ্বান করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনারা সবাই একতাবদ্ধ হন,
ঐক্যবদ্ধ হন, এই দেশ ছাত্র সমন্বয়ক নামে এনসিপি নামে দেশ বিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন এবং দেশটাকে রক্ষা করুন এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, তাকে পুনরায় নির্বাচিত করুন, দেশের সুশৃঙ্খলা শান্তি ফিরিয়ে আনার ব্যবস্থা করুন, ইসলামিক আইন শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করার সুযোগ দেন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।